কখনো কি ভেবেছেন আমরা আসলেই কেন কষ্ট পাই? জীবন কি সত্যিই এতটা কঠিন, নাকি আমাদের চারপাশের সমাজটাই এমন কিছু সৃষ্টি করে যা আমাদের প্রতিনিয়ত আহত করে, ভেঙে ফেলে কিংবা একেবারে নিঃশেষ করে দেয়? প্রথম অংশ, কষ্ট কি? কষ্ট এই শব্দটার কোনো নির্দিষ্ট রূপ নেই। কারো কাছে কষ্ট মানে একাকিত্ব, কারো কাছে অপমান, কারো কাছে স্বপ্নভঙ্গ, আবার কারো কাছে আপনজনের অবহেলা। আমরা অনেকেই ভাবি জীবন যদি একটু সহজ হতো, কিন্তু আমাদের জীবনের প্রতিটা স্তরে সমাজ কিছু না কিছু প্রত্যাশা বেঁধে দেয়, আর এই প্রত্যাশার চাপে আমরা নিজেরা ভেঙে পড়ি। দ্বিতীয় অংশ, সমাজের চাহিদা বনাম বাস্তবতা। সমাজ বলে ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাও, বিয়ের বয়স হয়েছে তো, এখনো সন্তান হয়নি কেন, তুমি কি করো, তুমি কতটা সফল? এই প্রশ্নগুলো যেন প্রতিদিন এক একটা তীর হয়ে বুকে বিঁধে যায়। আমরা নিজের মতো করে বাঁচার আগেই সমাজ আমাদের একটা ছাঁচে ফেলতে চায়, আর এই ছাঁচে না ফেলার মানেই তুমি ব্যর্থ। তৃতীয় অংশ, আত্মপরিচয় হারিয়ে ফেলা। একজন কিশোর যখন নিজের ইচ্ছে মতো আঁকতে চায়, তখন সমাজ বলে এই দিয়ে হবে না কিছু, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও। একজন নারী যখন বলে সে সন্তান নিতে চায় না, সমাজ বলে তাহলে বিয়ে করেছো কেন? একজন পুরুষ যখন নিজের আবেগ প্রকাশ করে কাঁদে, সমাজ বলে তুমি কি ছেলে না মেয়ে? এই সমাজ আমাদের এমন করে তোলে যেখানে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি। এই হারিয়ে যাওয়ার মধ্যেই কষ্টের জন্ম হয়। চতুর্থ অংশ, মানসিক স্বাস্থ্যের কথা কেউ বলে না। আমরা বাইরে হেসে যাই, ভেতরে ভেঙে পড়ি। মানসিক যন্ত্রণা এটা অদৃশ্য, তাই কেউ দেখে না, কেউ বোঝে না। কিন্তু সমাজ বলে অত ভাবো না, সবাই কষ্ট পায়, তুমি একটু বেশি সেনসিটিভ, পুরো পৃথিবী কি তোমার মতো? এই কথাগুলো আমাদের আরও একা করে তোলে। পঞ্চম অংশ, পরিবার এবং সামাজিক চাপে কষ্ট। পরিবার অনেক সময় সবচেয়ে কাছের হলেও তারাই কষ্টের বড় উৎস হয়ে দাঁড়ায়। ছোট থেকে যদি বাবা মা বলেন তোমার ভাইয়ের মতো হও, তোমার কাজের কি দাম আছে, তোমাকে নিয়ে আমরা লজ্জিত, তাহলে এক একটা শব্দ যেন হৃদয়ে স্থায়ী দাগ ফেলে। আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। সমাজের চাপে পরিবার আমাদের নিজস্বতা মেনে নিতে পারে না। ষষ্ঠ অংশ, চাকরি, অর্থনীতি এবং সামাজিক মর্যাদা। তুমি কত টাকা উপার্জন করো, তুমি কি ব্র্যান্ডের গাড়ি চালাও, তোমার পোস্ট কি? এই প্রশ্নগুলো সামাজিক মর্যাদাকে নির্ধারণ করে। অথচ একজন সৎ শিক্ষক, একজন হাসপাতালের সেবিকা বা একজন পথশ্রমিকও তারাও তো জীবনের জন্য লড়ছে। তবুও সমাজ শুধু টাকাকেই সম্মান দেয়, আর এই অসম্মানের মাঝেই জন্ম নেয় হতাশা, মানসিক ক্লান্তি এবং আত্মসম্মানের ক্ষয়। সপ্তম অংশ, সম্পর্কের ভাঙন। প্রেম, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক সব কিছুতেই আজ স্বার্থ, প্রতিযোগিতা এবং কে বেশি পছন্দের এর খেলা চলছে। একজন বন্ধুকে বিশ্বাস করেছিলাম, সে পেছনে ছুরি মেরেছে। একজন প্রেমিকাকে ভালোবেসেছিলাম, সে সমাজের চাপেই ছেড়ে চলে গেছে। একজন আপনজনও আজ লোকের কথা ভেবে আমাদের পাশে দাঁড়াতে ভয় পায়। এসবই কষ্টের উৎস। অষ্টম অংশ, আমরা কি সমাজকে পাল্টাতে পারি? প্রশ্ন হচ্ছে, তাহলে এই সমাজকে দোষ দিয়েই যাব? না, সমাজ আমরাও, আপনি, আমি, আমরাই সমাজ। আমরা যদি অন্যের কষ্ট বোঝার চেষ্টা করি, কেউ যদি চাকরি না পায় তবু তাকে সম্মান দিই, কেউ নিজের মতো বাঁচতে চাইলে তাকে ভালোবাসি, তাহলেই সমাজ বদলাবে। নবম অংশ, নিজের প্রতি সদয় হওয়া। প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি একা নন। এই পৃথিবীতে সবাই কম বেশি কষ্টে আছে। আপনাকেও বাঁচতে হবে নিজের মতো করে। দয়া করে নিজের সঙ্গে ভালো ব্যবহার করুন। সামাজিক স্ট্যান্ডার্ডে না চললেও আপনি মূল্যবান। আপনার অস্তিত্ব, আপনার আবেগ, আপনার পছন্দ সব কিছুই গুরুত্বপূর্ণ। উপসংহার, কষ্ট থাকবে, কিন্তু আপনিও থাকবেন। কষ্ট আসবেই, আসবেই, কিন্তু আপনি যদি নিজের সঙ্গে থাকেন, সত্যিকারের মানুষদের খুঁজে পান, আর সামাজিক বিষাক্ত মানদণ্ডকে মেনে না নেন, তাহলে সেই কষ্ট আপনাকে শেষ করতে পারবে না। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে একটুও স্পর্শ করে, আপনার মনের কিছু কথা যেন বলে দেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার অনুভব শেয়ার করুন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যেন তারা বোঝে তারা একা নয়। ভালো থাকুন, নিজের পাশে থাকুন।